দিন থেকে সরে যাওয়ার মূল কারণ হলো দিনে শিক্ষার অভাব। তরুণরা দিন থেকে দূরে সরে যাচ্ছে তাদের সঙ্গ দোষের কারণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যুব সমাজ কেন দিন থেকে দূরে সরে যাচ্ছে? আজকে এমন একটা জটিল, একটা কঠিন প্রশ্ন আমাদের সকলের কাছে। কেন দিনের পর দিন আজকের তরুণ তরুণী যুবক যুবতীরা দিন থেকে পিছিয়ে যাচ্ছে? অনেকেই বলে এটা আধুনিক যুগের সমস্যা। আসলে কি তাই? সমস্যা আসলে যুগে নয়, সমস্যা আসলে আমাদের ইমানে, আমাদের শিক্ষায়, আমাদের পরিবেশে। চলুন ইসলামী শরিয়াত এটাকে কিভাবে মূল্যায়ন করছে। প্রথমত, দিন থেকে সরে যাওয়ার মূল কারণ হলো দিনে শিক্ষার অভাব। তরুণরা মনে করে ইসলাম একটা পরিবেশ বা পরিচয়ের বিষয়, কিন্তু কোরআন, সুন্নাহ, আকীদা, ইবাদত এগুলোতে মৌলিক বিষয় জ্ঞান অর্জন করা দরকার, এগুলো তারা মনে করে না। অথচ আল্লাহ তাআলার অর্ডার, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। মনে রাখতে হবে, ইলম ছাড়া ঈমান টিকে না। আরেকটি যে বড় বিষয়, সেটা হলো সৎসঙ্গ। তরুণরা দিন থেকে দূরে সরে যাচ্ছে তাদের সঙ্গ দোষের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ তার বন্ধুর দিনে প্রভাবিত হয়। সুতরাং দেখতে হবে তার বন্ধু কি করছে, কাকে বসে বন্ধু বানাচ্ছে। অতএব বন্ধুর প্রতি খেয়াল রাখতে হবে, অভিভাবককে খেয়াল রাখতে হবে তার সন্তান কার সাথে বন্ধুত্ব করছে, কার সাথে সময় দিচ্ছে। আরেকটি হলো দুনিয়ার মোহ। আল্লাহ তাআলা বলছেন পার্থিব জীবন তো কেবল খেলতামাশা, আর আখিরাতের জীবনই হলো প্রকৃতি জীবন। সম্মানিত তরুণ যুবক ও তরুণী ভাই ও বোনেরা, দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা আমাকে আপনাকে মোহচ্ছন্ন করে ফেলেছে, জড়াগ্রস্ত করে ফেলেছে। দুনিয়াতে ক্যারিয়ার গঠন করতে হবে, একটা সুন্দর লাইফ লিড করতে হবে, এটা আমরা সকলেই আকাঙ্ক্ষা করি। কিন্তু এই ক্যারিয়ার গঠনের নামে একটা মেয়ে তার অফিসের বসের সাথে নির্দ্বিধায় রাত্রি যাপন করছে ক্যারিয়ার সফলতার জন্য, তার চাকরি প্রমোশনের জন্য। একটি ছেলে তার নীতি নৈতিকতা একেবারে মাটির সাথে মিশে দিয়ে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা সে ঘুষ বাণিজ্য করছে। আমাদের দেশের অধিকাংশ শিক্ষিত ব্যক্তিরা কি করছে? চাঁদাবাজি করছে, দুর্নীতি করছে, অন্যায়ের সাথে আপোষ করে নিজের স্বার্থ উদ্ধার করছে। এই তো আমাদের যুগের অবস্থা। অথচ এই দুনিয়ার মোহের কারণে আমাদের যুবকরা, তরুণরা দিন থেকে দূরে সরে যাচ্ছে। আর একটা হলো ইবাদতের স্বাদ হারিয়ে ফেলা। আমাদের তরুণ প্রজন্মরা কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু ইবাদতের যে একটা স্বাদ আছে, একটা তৃপ্তি আছে, প্রশান্ত হৃদয় সৃষ্টি হয়, সেটা আমাদের যুবকদের ভিতরে দেখা যায় না। আমাদের অন্তরটা কঠিন হয়ে গেছে, মোহগ্রস্ত হয়ে পড়েছে, অন্তরটা মোহর মেরে দেওয়া হয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শান্তি কোথাও নাই, অর্থ সম্পদে শান্তি নেই। দুনিয়ার লোভ লালসা, পদ পদবি, প্রভাব প্রতিপত্তি, তারপরে ভাইরালের যে নেশা, এখানে প্রশান্তি নয়। প্রশান্তি আছে কেবলমাত্র আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। অতএব প্রতিদিন কোরআন তেলাওয়াত করার চেষ্টা করতে হবে, অর্থ বোঝার চেষ্টা করতে হবে, তাদাব্বুর সহ। তারপরে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে, সৎ বন্ধু নির্বাচন করতে হবে, একজন বিশ্বস্ত আলেম, বিশুদ্ধ আকীদার আলেমের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে, সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে হবে, প্রতিদিন ইমানের দৃঢ়তার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। অতএব মনে রাখবেন, ওই যুবকদের জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন যে যুবক তার যৌবন কালটা আল্লাহর জন্য অতিবাহিত করে। অতএব আসুন, আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার সম্ভাবনা সবটাই যেন আল্লাহর জন্য ব্যয় হয়। দুনিয়ার জন্য, দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার খ্যাতি, দুনিয়ার সম্মান যেন মাথায় না থাকে। মনে রাখবেন, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ড যদি আল্লাহর জন্য ব্যয় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়াও দিবেন, আখিরাতও দিবেন। কিন্তু শুধু যদি দুনিয়ার জন্য করেন, তাহলে আখিরাতও শেষ, দুনিয়াতেও কিছু হবে না। অতএব যুব সমাজের দিন থেকে সরে যাচ্ছে, এটি সাধারণত একটা সমস্যা। এটি পরিবার, সমাজ এবং গোটা উম্মার একটা নৈতিক দায়িত্ব হলো সময় দেওয়া, যুবকদের জন্য গবেষণা করা, সুষ্ঠু পরিবেশ দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহর উপর অটল রাখুন, আমাদের তরুণ সমাজদেরকে ঈমানকে শক্তিশালী করুন এবং তাদেরকে উম্মার কল্যাণে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।